হাসপাতালকে ব্যবহার করে বাংলাদেশিদের জাল আধার ভোটার জন্ম শংসাপত্র তৈরি করে দেওয়ার অভিযোগ। ধৃত পান্ডাদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু, রাজনৈতিক তরজা। এর যে তদন্ত এনআইএ দিয়ে হোক, দেখবেন তৃণমূলের তাবর নেতার সাথে জড়িয়ে আছে। আমরা এই সমস্ত প্রশ্রয় দেব না। এরা একসময় সিপিএম করতেন, পরবর্তীতে যারা বিজেপির দিকে এসেছেন, এরা শুধু আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট নয়, এরা অনেক এনজিও খুলেও বসে আছেন। হাসপাতালে বসে রোগী কল্যাণ সমিতির অস্থায়ী এক কর্মীর বিরুদ্ধে জাল ভারতীয় পরিচয়পত্র, জন্ম শংসাপত্র, আধার কার্ড তৈরি ও বিক্রির অভিযোগ উঠল বাগদায়। ধৃত অসিত দাসকে পুলিশ গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তার সঙ্গে যুক্ত বাগদার সুমন কুমার ঘোষ নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে। ধৃত অসিত বাগদা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির অস্থায়ী কর্মী হিসেবে কাজ করত। তার কাছে দৈনিক বহু মানুষ জন্ম শংসাপত্র তৈরি করার প্রয়োজনে আসতো বাংলাদেশিরাও। অভিযোগ, সেই সুযোগে বাগদা হাসপাতালে বসে কাজ করার সুযোগ নিয়ে হাসপাতালকে ব্যবহার করে ধৃত জাল জন্ম শংসাপত্র, জাল আধার কার্ড, ভোটার কার্ড বাংলাদেশিদের কাছে চড়া দামে বিক্রি করত। অভিযোগ, জন্ম শংসাপত্র অভিযুক্ত অসিত 2 থেকে 4,000 এবং আধার কার্ড, ভোটার কার্ড দিতে 10 থেকে 20,000 টাকা নিত সে। পুলিশ তদন্তে নেমে একাধিক 8-10 বছর এখানে কাজ করে। আমরা জানতাম, আমাদেরই পাড়ার পাশেই বাড়ি, রসুনখোলা, ঠিক আছে। ও আগে সিপিএমের মেম্বার ছিল। ইদানিং তারপরে এখানে কাজকর্ম করতো। এখানে যারা বাচ্চা হতো, যাদের বার্থ সার্টিফিকেট হতো না, তারা পয়সার মাধ্যমেও করে দিত। এর ভিতরে মাঝে শুনলাম যে ও বাংলাদেশের কিছু অবৈধ লোকজন আসতো, তাদের আধার কার্ড, ভোটার আই কার্ড, এই সমস্ত সব কিছু করে দিত টাকার বিনিময়ে। কত টাকা নিত? হ্যাঁ, ও যার কাছে যেভাবে নিত, 20,000, 10,000, ঠিক আছে। ও এইভাবেই নিত, ঠিক আছে। ও অবৈধভাবে যুক্ত, ঠিক আছে। আমরা আগেই থেকেই জানতাম, ঠিক আছে। হ্যাঁ, পুলিশ গ্রেপ্তার করেছে, অন্যায় করেছে, ওর শাস্তি হবে। আইন যে ব্যবস্থা করবে সেই ব্যবস্থার শাস্তি হবে। এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূল নেতাদের মতেই বাগদায় চোরা পথে আসা বাংলাদেশিদের জাল আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম শংসাপত্র বানিয়ে দিত অভিযুক্ত। অনেক বড় চক্র রয়েছে এর সঙ্গে। শাসক দলের কারা যুক্ত আছেন তা তদন্ত করে দেখতে হবে প্রশাসনকে। অবাক হওয়ার কিছু, যে হসপিটালের ভেতরে যদি ধর্ষণ হতে পারে, তাহলে হসপিটালের ভেতরে তৃণমূলের ছত্রছায়ায় থেকে রোগী কল্যাণ সমিতিতে চাকরি করে সে এই কাজটা করবে না, এটা অবাক হওয়ার কিছু নেই। কারণ এতে তৃণমূলের বড় নেতার মাথার উপরে হাত আছে, নাহলে এই কাজ করার এত বড় দুঃসাহস কখনোই হতে পারে না। আপনারা ভাবুন কত বড় ভয়ঙ্কর কাজ করছে এই হসপিটালে বসে, যে যারা বাংলাদেশি জিহাদি, উগ্রপন্থী, তাদেরকে আধার কার্ড করে দিচ্ছে। আধার কার্ড, জন্ম শংসাপত্র, মানে বিভিন্ন কাগজ যেগুলো দরকার সেগুলো করে দিচ্ছে টাকার বিনিময়ে। তৃণমূলের বক্তব্য, হাসপাতালকে ব্যবহার করে বাংলাদেশি সহ একাধিক বেআইনি ব্যক্তিকে আধার, ভোটার, জন্ম শংসাপত্র তৈরি করে চড়া দামে বিক্রি করত অসিত। হাসপাতালে বসে এই চক্র চালাতো সে। আগে সিপিএম এর মেম্বার ছিল, বর্তমানে সে বিজেপির সংগঠনের সঙ্গে যুক্ত। পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা চাই তার সঙ্গে যারা যুক্ত আছে প্রত্যেককে গ্রেপ্তার করা হোক। দেখুন, শুনলাম বাগদা থানার ওসি 2জনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে অসিত দাস বলে একজন আছে এবং একজন সাইবার ক্রাইমের কাজ করেন, তিনিও আছেন। বাগদা হাসপাতালের মধ্যে RSBI দপ্তরে বসে তিনি আধার কার্ড, ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট বানাতেন। এটা জঘন্যতম অন্যায়। আমাদের বাগদার বিধানসভার MLA এই সমস্ত একদম প্রশ্রয় দেন না। তার নির্দেশে বাগদা এখন 0 টলারেন্স হবে। পুলিশ প্রশাসনের সঙ্গে আছেন এবং MLA এর কড়া নির্দেশ, আমরা তার সৈনিক হিসেবে তার সঙ্গে রয়েছি। আমরা এই সমস্ত প্রশ্রয় দেব না। এরা একসময় সিপিএম করতেন, পরবর্তীতে যারা বিজেপির দিকে এসেছেন, এরা শুধু আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট নয়, এরা অনেক এনজিও খুলেও বসে আছেন। এরা দুর্নীতিকে একেবারে মাটির তলায় পৌঁছে দিয়েছেন একসময়। বর্তমানে ধৃতরা পুলিশি হেফাজতে রয়েছে। পুলিশ জানিয়েছে তাদের বাড়ি বাগদার বারাণসীপুর এবং উত্তর কুলবেড়িয়া এলাকায়। বাগদা বাজারে এলাকায় দুজনের 2টি অনলাইন সাইবার ক্যাফে আছে। সেখানে বসেই তারা এই কারবার চালাতো মোটা টাকার বিনিময়ে। তারা ভারতীয় ভুয়ো পরিচয়পত্র সহ একাধিক প্রমাণপত্র বিক্রি করত। ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের 6 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।